শনিদেবের সাড়ে সাথী থেকে কি মহাদেবও নিজেকে বাঁচাতে পারেনি? কেন মহাদেব হাতির রূপ নিয়ে জঙ্গলে লুকাতে হয়েছিল? পৌরাণিক কথা অনুসারে একবার শনিদেব কৈলাস পর্বতে পৌঁছায়। শনিদেব মহাদেবকে প্রণাম করল আর বলল, হে প্রভু, কাল থেকে আপনার ওপর আমার সাড়ে সাথী শুরু হবে। কাল সকালে আপনার রাশিতে আমি প্রবেশ করব আর আপনার ওপর আমার বক্ষ দৃষ্টি দেবো। মহাদেব হাসলো আর বলল, শনি, আমি তিলকের স্বামী, আমার ওপর তোমার দৃষ্টির কি প্রভাব হবে? শনিদেব হাত জোর করে বলল, মহাদেব, এটি বিধির বিধান আর আমি কর্তব্য করার জন্য বাঁধা। পরের দিন শনির দৃষ্টি থেকে বাঁচার জন্য পৃথিবীতে আসে মহাদেব। এক বিশাল হাতির রূপ ধারণ করে নেয়। এই হাতির রূপ ধরে 7.5 ঘন্টা জঙ্গলে লুকিয়ে থাকে। যখনই সময় শেষ হয়, মহাদেব নিজের আসল রূপে আসে আর কৈলাসে ফেরত আসে। শনিদেব আগে থেকেই মহাদেবের আশায় বসেছিল। মহাদেব হাসতে হাসতে বলল, দেখলে শনি, তোমার দৃষ্টি আমায় কিছুই করতে পারলো না। আমি পুরো সময় সুরক্ষিত থাকলাম, তুমি আমায় খুঁজেও পেলে না। তখন শনিদেব হাসতে হাসতে একটা কথা বলল, প্রভু, আমায় ক্ষমা করবেন। আমার দৃষ্টি আপনার ওপর পড়ে গেছিল। আমার জন্যই ব্রহ্মাণ্ডের স্বামীকে নিজের কৈলাস ছেড়ে হাতি হয়ে 7.5 ঘন্টা জঙ্গলে ঘুরতে হয়েছে। মহাদেব শনিদেবের এই পুণ্য কথায় অত্যন্ত প্রসন্ন হলেন। মহাদেব স্বীকার করলেন যে সময়ের চাকা সবার জন্য সমান। এই ঘটনার পর মহাদেবের নাম হলো জটাশঙ্কর হয়। যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার অবশ্যই